প্রিয় পর্যটক, ঢাকা এবং বরিশালবাসী আপনাদের সকলকে travelpost24.com থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভিডিও তৈরি করব ঢাকার সদরঘাটে মাত্র 5 মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে কিভাবে যাতায়াত করা যায় সেই বিষয়ে কথা বলছি মুসলিউদ্দিন তরুণ বলছি travelpost24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আপনারা যারা দেশে এবং প্রবাসে রয়েছেন, যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন, তাদের জন্য এই ভিডিওটি এবং BIWTA কর্মকর্তা এবং সদরঘাট কর্তৃপক্ষ, ঢাকা নদী বন্দর এবং ঢাকার সড়কপথ যারা রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি আমরা দেখাচ্ছি travelpost24.com থেকে। দেখাচ্ছি ঢাকা সদরঘাটের যে শ্যামবাজার অংশ, সেই শ্যামবাজার অংশের সেখানে যেই নোঙ্গর করা যেই শত শত লঞ্চ, সেই দক্ষিণাঞ্চলের যে শত শত লঞ্চগুলো, আমরা প্রায় 2 শতাধিক লঞ্চ আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। এটি সদরঘাটের যে কাঠের পোল অংশ, সেই কাঠের পোল অংশের আমরা ভিডিওটি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঠের পোল অংশে যে পুলিশ ব্রেক রয়েছে, সেই পুলিশ ব্রেকের পাশে একটি উঁচু ভবন রয়েছে, যেটি নৌবাহিনীর একটি উঁচু ভবন। আমরা দুফখোলা মাঠের পরে মাত্র 1000 হাত রাস্তা, যদি হচ্ছে 1000 গজ রাস্তা, যদি হচ্ছে সংস্কার করে হচ্ছে রাস্তা তৈরি করে কিংবা হচ্ছে ওভারব্রিজ তৈরি করে, অথবা আমরা বলেছিলাম ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সায়দাবাদ হয়ে দুফখোলা থেকে শ্যামবাজার থেকে সদরঘাট পর্যন্ত মাত্র 5 মিনিটে হচ্ছে যদি মেট্রো রেল সার্ভিস চালু করা হয় এবং মেট্রো রেল সার্ভিসের নিচে যদি হচ্ছে সার্ভিস রোড, বাইপাস রোড চালু করা হয়, অথবা বর্তমানে যেই হচ্ছে রাস্তা রয়েছে সেই রাস্তাটি যদি টোল 4 লেনের রাস্তা, সেই রাস্তাটি যদি হচ্ছে সদরঘাটের সাথে সংযুক্ত করে দেওয়া হয়, তখন আর গুলিস্তানের যেই জ্যামটি, সেই জ্যামটি হচ্ছে ব্যবহার করতে হবে না। আমরা সেই কাঠের পোলের সেই অংশের ভিডিওটি দেখাচ্ছি সেখানে, এবং কাঠের পোলের আপনারা দেখতে পাচ্ছেন মাত্র অল্প কয়টি হচ্ছে যেই একটি এখানে সুয়ারেজ ঘাট রয়েছে এবং যেই কালভার্ট রয়েছে, বক্স কালভার্ট, সেই বক্স কালভার্টের উপর দিয়ে হচ্ছে যদি ওভারব্রিজ তৈরি করে দেওয়া হয়, তাহলে হচ্ছে সেখানে আপনারা কাঠের পোলের পরে যারা আসবেন তারা দেখতে পাবেন সেখানে একটি ময়লার ভাগাড় রয়েছে। সেই ভাগাড়ের পিছন থেকে কাঠের পোল পর্যন্ত মাত্র 1000 গজ রাস্তা যদি তৈরি করে দেওয়া হয়, তাহলে হচ্ছে সদরঘাটের আর জ্যাম থাকবে না। পর্যটক, সদরঘাটের সেই জ্যাম নিয়ে আমরা কথা বলছিলাম এবং আমরা সদরঘাটটি দেখাচ্ছি দীর্ঘ 1.5 কিলোমিটার চওড়া লম্বা সেই সদরঘাট, শত শত লঞ্চ, যেগুলো আজকে 31শে মার্চ 2025, আজকে হচ্ছে 21শে মার্চ 2025। আপনারা দেখতে পাচ্ছেন শ্যামবাজার রোড থেকে কিভাবে একটি সরু রাস্তার মাধ্যমে শুধুমাত্র 2 লেনের রিক্সার মাধ্যমে হচ্ছে যাতায়াত করছে। এটি আসলে খুবই নিন্দনীয় এবং কষ্টকর বিষয় যে এই শ্যামবাজারের এই রাস্তাটি যদি প্রশস্ত করে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাটের যে বুড়িগঙ্গা নদীর পাড়ে যেভাবে হচ্ছে ইসে করে হচ্ছে ওয়াকওয়ে নাই, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে শ্যামবাজার যে কাঁচা বাজার রয়েছে, কাঁচা বাজারের যেভাবে হচ্ছে জ্যাম রয়েছে, এইগুলো যদি ঈদের সময় হয় সেখানে ঘন্টার পর ঘন্টা মানুষ এইভাবে আটকিয়ে থাকে। আমরা দেখেছি আগে এই রাস্তাটি কখনো হচ্ছে এইভাবে পাকা ছিল না, এখন এই বছর পাকা করা হয়েছে এবং পাকা করার মাধ্যমে হচ্ছে এই বছর হচ্ছে দেখা যাচ্ছে। পর্যটক, আমরা সেই সদরঘাটের ভিডিও দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাটে শত শত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, যেই লঞ্চগুলো হচ্ছে আজকে 21শে মার্চ যাবে হচ্ছে বরিশালের উদ্দেশ্যে, দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে। সেই সদরঘাট থেকে আমরা বাবুবাজার ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি এবং বুড়িগঙ্গা নদীটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই সদরঘাটে আসার জন্য সদরঘাট থেকে প্রতিদিন 10 থেকে 25 লক্ষ লোক যাতায়াত করে। এই লোকগুলো যাতে হচ্ছে সুন্দর মতো যাতায়াত করতে পারে, সেই জন্য হচ্ছে সদরঘাট পর্যন্ত মেট্রো রেল চালু করলে হচ্ছে 5 মিনিটে হচ্ছে মেট্রো রেল দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে। পর্যটক, সেই সদরঘাট দেখাচ্ছি। সদরঘাটে হচ্ছে লঞ্চগুলো আসছে যাচ্ছে, আপনারা স্পষ্টভাবে সদরঘাটটি দেখতে পাচ্ছেন। আমরা ট্রাভেল পোস্ট থেকে বলছি, সদরঘাট থেকে মেট্রো রেল যদি সদরঘাট পর্যন্ত চালু করা হয়, সদরঘাট দক্ষিণ এবং সদরঘাট উত্তর এবং ঝিলমিল প্রজেক্ট পর্যন্ত যদি মেট্রো রেল চালু করে দেওয়া হয়, তাহলে আর সদরঘাটে যানজট থাকবে না। সদরঘাটে প্রায় প্রতিদিন 10 থেকে 20 লক্ষ লোক এবং ঈদের সময় কমপক্ষে 50 লক্ষ লোক
যাতায়াত করে, সেই লোকগুলো হচ্ছে এই ভিড়ের মধ্যে, এই সরু রাস্তার মধ্যে হচ্ছে সদরঘাটে আসার প্রয়োজন হবে না। তারা প্রশস্ত রাস্তা দিয়ে, মেট্রো রেল দিয়ে কমলাপুর থেকে ঢাকার যেই কোনো প্রান্তে, ঢাকার 2 কোটি লোক বাস করে, তার মধ্যে 25 লক্ষ 50 লক্ষ লোক হচ্ছে বরিশালের লোক বাস করে, দক্ষিণাঞ্চলের লোক বাস করে, তারা তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে যাতায়াত করতে পারবে এবং সব সময় যাতায়াত করতে পারবে। সেই যাতায়াত নির্বিঘ্নে সহজ হোক এবং পর্যটকরা যাতে হচ্ছে এখানে ঠিকমতো আসা যাওয়া করুক এবং পর্যটকরা যাতে বাংলাদেশকে দেখুক এবং এই বুড়িগঙ্গার ঐতিহ্য যাতে ধরে রাখুক এবং পুরান ঢাকার যেই গিঞ্জিমিঞ্জি রাস্তা এবং হচ্ছে পুরান ঢাকার যেই হচ্ছে চলাচলের যে সরু রাস্তা, সেই সরু রাস্তাগুলোকে বাদ দিয়ে হচ্ছে দক্ষিণের মানুষ সদরঘাট থেকে যাতে কমলাপুর থেকে সদরঘাটের যদি সংযোগ তৈরি করা হয়, তাহলেই হচ্ছে ঢাকার শহরের 50% যানজট কমে যাবে। সেই আশা প্রত্যাশা করছি বিআরডব্লিউ কর্তৃপক্ষ এবং যারা হচ্ছে সড়ক পরিবহনে রয়েছে তাদেরকে আশা করব তারা যাতে হচ্ছে সদরঘাট পর্যন্ত, ঢাকার সদরঘাট মতিঝিল থেকে অথবা কমলাপুর রেল স্টেশন থেকে সদরঘাট পর্যন্ত মেট্রো রেল অথবা বাইপাস রোড কিংবা মেট্রো রেল যদি চালু করা হয় তাহলে মাত্র 5 মিনিটে সদরঘাট পর্যন্ত যাতায়াত করতে পারবে। সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, travelpost24.com, ঢাকা, সদরঘাট, ঢাকা। ধন্যবাদ সকলকে।